Ashit Samdosha, DJ Papi, তেমনি Dusha 1 number ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাতে হলে গুরুর প্রয়োজন হয়। তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র আমার গোলকপতি বৃন্দাবনের সমস্ত লীলা সম্পূর্ণ করে মথুরার কংস রাজাকে বিনাশ করে দাদামশাই উগ্রসেনকে মথুরার রাজা করালেন। প্রাণ গোবিন্দ আমার একজন মানবকে গুরু করলেন। তিনি কে? তাহলে শুনুন। অবন্তী নগরে ছিল সন্দীপনী সর্ববিদ্যায় পারদর্শী অতি জ্ঞানবান সন্দীপনী অবন্তী নগরে ছিল সন্দীপনী সর্ববিদ্যায় পারদর্শী অতি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সন্দীপন মনে গোবিন্দের চরণ বাবার আশা সারাটি জনম ধরে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে গোপিনীদের পথ পানে চেয়ে বসে আছে। আমি যে সাধন ভজন কিছু জানি না প্রভু, আমি যে কিছু জানি না। তুমি আমার পিতা, তুমি আমার পুত্র। এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি যে মায়ার বন্ধনে আবদ্ধ হইয়াছি। ছিল একমাত্র পুত্র মঙ্গল, তাকে তুমি কেড়ে নিলে ঠাকুর। না না, আমার যে কোনো আশা নেই ঠাকুর। আমার শুধু একবার দেখা দাও ঠাকুর, একবার দেখা। চাতকের মতো স্বভাব নিয়ে সন্দীপন মুনি গোবিন্দের চরণ পাবার আশায় বসে আছে। চাতক যেমন মেঘের বাড়ির পান করার জন্য বসে থাকে, সন্দীপন মুনি
মনে মনে ভাবছে কখন আকাশে মেঘ ভাসবে, কখন যে আমি মেঘের পানি পান করব। ভক্ত হলো সাগর আর ভগবান হলো নদী। ভক্ত যদি টান দেয় নদী খাল বিল গতির ধারাধার, আর ভক্ত যদি ভক্তির সূত্র ধরে টান দেয় সে কি রহিতে পারে গো। তাই কৃষ্ণ আর বলরাম চলেছে শান্তিপন মুনির আশ্রমের দিকে। কেন বা যাবেন না? ভক্ত আর ভগবানের মধ্যে বিনা তারে তারে খবর হয়ে যায়। কৃষ্ণ আর বলরাম শান্তিপন মুনির আশ্রমে গিয়ে বলছে, প্রণাম অবচরণে গুরুদেব, আমরা এসেছি আপনি আমাদেরকে শিক্ষা দান করুন। কে শিক্ষা দান করুন? কি বলছে? পণ্ডিত বলিয়া খ্যাত তুমি ধরা পারে, তুমি ধরা আমাদের শিক্ষা দান করো তব কৃপা করে, আমাদের শিক্ষা দাও তব কৃপা করে। শান্তিপন মুনি বলছে, শিক্ষা তো দেব, কিন্তু তার আগে তোমাদের নাম কি, কোথায় তোমাদের ধাম, পরিচয় দাও, পরিচয় দাও, তারপরে তো শিক্ষা দেব। কৃষ্ণ তখন বললেন কি, আমায় ডাকে কৃষ্ণ দাদা বলরাম, আমায় ডাকে কৃষ্ণ বলে
সন্দীপন উনি মনে মনে চিন্তা করছে, কোন কৃষ্ণ, হ্যাঁ কোন বলরাম, যে কৃষ্ণ কি বৃন্দাবনের নবলক্ষ ধেনু চড়াতো, সেই কি কৃষ্ণ? আর যে কৃষ্ণ কি রাধারানীর প্রাণধন, সেই কি কৃষ্ণ আমার কাছে শিক্ষার অধ্যয়নের জন্য এসেছে? ঠিক আছে, ও কৃষ্ণ, ও বলরাম, শোনো, আজ থেকে তোমাদেরকে আমি না শিষ্যত্বে গ্রহণ করলাম। শোনো শোনো শোনো, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা না কুঠির আছে, ওই কুঠিরে না তোমাদের গুরুমা আছে। যাও, গুরুমার সঙ্গে একটু দেখা করে এসো, আর একটু বসেও নাও। এবার কৃষ্ণ আর বলরাম দাঁড়ে গিয়ে ডাকছে, ওমা ওগোমা ওগোমা গো, সুমনা দেবী আমার পাগলিনীর মতো হয়ে গেছে। যার যাই সে জানে, পুত্র হারানোর কত শোক, কত জ্বালা। বলছে, কে রে, আমার মধুমঙ্গল এলে নাকি বাবা? মাঝে পাগলিনীর ন্যায় বাহিরে বের হয়ে এসেছে, এসে দেখছে দুইজন ছোট্ট ছোট্ট বালক। তাই সুমনা দেবী কি বলছে, কে তোরা দুজনে আমার এই অঙ্গনে, মা বলে প্রাণ জুড়ালি, কে তোরা দুজনে আমাদের অঙ্গনে, মা বলে প্রাণে জোড়ালে। কে তোরা দুজনে আমার এই অঙ্গনে, মা বলে প্রাণ জুড়ালি। আর কে তোরা দুজনে আমাদের অঙ্গনে, মা বলে প্রাণে জোড়ালি। তোদের চাখিলে বদন পানে, ওরে বাছা রে, ওরে বাছা রে, তোদের চাইলে বদন পানে, বড় সাদে জাগে মনে, চাইলে বদন পানে তোরা কারা রে। আমায় মা বলে প্রাণে জুড়ালি। চাইলে বদন পানে, বড় সাদা জাগে মনে, আর না ছাড়িব আমি, আর না ছাড়িব আমি। তোদের চাইলে মদন পানে, বড় সাদা জাগে মনে, চাইলে
সুমনা দেবী কৃষ্ণ আর বলরামকে পুত্র স্নেহে কোলে বসালেন। মুহূর্তের মধ্যে পুত্র হারানোর শোক দূরীভূত হয়ে গেল। এদিকে শান্তিপন মুনি সন্তুষ্ট হয়ে শিক্ষা দিচ্ছে। শিক্ষা দিচ্ছে কি? গণিত, সামরিক, রাজনৈতিক, সোম দম দ্বন্দ্ব ভেদ, রাজ্য শাসন, নেত্রী, সব রকমের শিক্ষা দিল। ওমা বাবারা, 64 দিনে 64 রকম শিক্ষা দিল। শান্তিপন মুনি মনে মনে চিন্তা করছে, আচ্ছা এ কোনো কি মানবের পক্ষে কি সম্ভব? 64 দিনে 64 রকম শিক্ষা কৃষ্ণ আর বলরাম অর্জন করেছে। এবার এমন সময় শান্তিপন মুনির জ্ঞান ভাণ্ডারে যা ছিল সব শিক্ষা দান করে দিয়েছে। এমন সময় কি করলেন? ধ্যানে বসলেন শান্তিপন মুনি। ধ্যানে বসে দেখছেন যিনি বলরাম তিনি হলেন বাসুদেব নারায়ণ, আর যিনি কৃষ্ণ তিনি হলেন বাসুদেব নারায়ণ। আর এদিকে যিনি বলরাম তিনি হলেন সংঘাসুর। তাই বলছেন জানতে পেরেছে তো সব শান্তিপন মুনি। এবার বলছে, ও কৃষ্ণ বলরাম, তোমাদের শিক্ষা সব শেষ হয়ে গেছে। এবার কৃষ্ণ আর বলরামের মনে পড়ে গেছে তাদের মায়ের কথা। মাকে তো কথা দিয়েছি যে মা, শিক্ষা শেষ হয়ে গেলে আবার গৃহে গমন করব। এই বলে মা শান্তিপন মুনির বলছে যে গুরুদেব আপনি বলুন, গুরুদেব আপনি শিক্ষা দক্ষিণা স্বরূপ কি নেবেন? সোনা, দানা, টাকা, কড়ি, অর্থ, শর্ত, হিরে, বলুন গুরুদেব আপনি কি নেবেন? না না, আমি কিছু চাই না। আমি এ যা দেখলাম নিজ নয়নে, আমি যে কিছু চাই না। আমার যে এই জগতে চাওয়া পাওয়া সব মিটে গেছে। গুরুদেব শিক্ষা দক্ষিণা স্বরূপ না নিলে, এই যে আমরা শিক্ষা নিয়েছি এই শিক্ষার কোনো মূল্য থাকে না। শোনো কৃষ্ণ বলরাম, এক কাজ করো, তোমরা তোমার গুরুমার কাছে যাও। গুরুমা শিক্ষা দক্ষিণা স্বরূপ যা চাইবে তোমরা তাই দেবে। শোনো, তবে শুনে যাও। শান্তিপন মুনি বলছে, শোনো কৃষ্ণ বলরাম, দিতে যদি হয় আমাকে এইটুকু দাও। কি বলছে? দিন থাকিতে জানাইয়ে রাখি, ও হে অন্তর জানি। আর দিন থাকিতে জানাইয়ে রাখি, ও হে অন্তর জানি। দিন থাকিতে জানাইয়ে রাখি, ও হে অন্তর জানি। আর দিন থাকিতে জানাইয়ে রাখি, ও হে অন্তর জানি।
শেষের দিনে ওগো দয়াল হরি ওগো দয়াল হরি শেষের দিনে কোনদিন যদি অপরাধ করি আমায় তুমি রেখো চরণে আমায় শেষের দিনে রেখো চরণে দিও না কখনো। দিন তো বয়ে যায় গো দয়াল, জীবনের বেলা বয়ে যায়। আর দিন তো বয়ে যায় গো দয়া বেলা বয়ে যায়। দিন তো বয়ে যায় গো দয়াল, জীবনের বেলা বয়ে যায়। আর দিন তো বয়ে যায় গো দয়া বেলা বয়ে যায়। আয়ু সূর্য বসল পাটে, আর আয়ু সূর্য বদল মাঠে আয়ু সূর্য বসল পাটে। আর আয়ু সূর্য বদল মাঠে কি হবে উপায়? আয়ু সূর্য বদল মাঠে আয়ু সূর্য বদল মাঠে কি হবে উপায়? কি হবে জয় দয়া দিন তো কিতে জানায়ে রাখি, ওহে অন্তর যাবি। আর দিন থাকিতে জানায়ে রাখি ওই অন্তর যাবে। দিন থাকিতে জানায়ে রাখি ওই অন্তর যাবে। দিন থাকিতে জানায়ে রাখি। গুরুমা দ্বারে গিয়ে কৃষ্ণ আর বলরাম ডাকছে, ওমা মা। কে রে? বলরাম আর কৃষ্ণ এলি বাবা। আয় বাবা আয়, আয় বস। মা, মাগো, আমাদের যে শিক্ষা শেষ হয়ে গেছে, আমরা এবার গৃহে গমন করব। সুমনা দেবী শোনা মাত্র কাঁদছে। বাবারে, আমাকে ছেড়ে তোরা চলে যাবি? বল না বাবা, বল। আমি যে তোদেরকে পেয়ে পুত্র হারানোর সত্যি দূরীভূত করে দিয়েছি। না বাবা, যাস না, যাস না। কৃষ্ণ বলছে, মা, ও মা, মা গো, ও মা, তুমি কাঁদছো? শোনো মা, শোনো, আমাদেরকে গৃহে গমন করতেই হবে। শোনো মা, তুমি যেমন কাঁদছো, আর এক মা কাঁদছে এই বৃন্দাবনের যশোদা মা। আর এক মা কাঁদছে মথুরা দেবকী মা। কৃষ্ণ, বলরাম, তোরা দুজন আমাকে মা বলে ডাকিস না? আমি তো তোদের পেয়েছি সব দুঃখ জ্বালা যন্ত্রণা যে দূরীভূত করে দিয়েছে। বলো মা, বলো, শিক্ষার দক্ষিণা স্বরূপ তুমি কি চাও? তুমি কি চাও বলো, বলো মা।
শোন কৃষ্ণ, শোন বলরাম, যদি শিক্ষা দক্ষিণা স্বরূপ দিতে হয় তাহলে আমার এই মারা ছেলে মধুমঙ্গলকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যা। কৃষ্ণ আর বলরাম বলছে, মা, মাগো, যে একবার মারা যায় সে কি কোনোদিন ফিরে আসে? সে আর কোনোদিন ফিরে আসে না। সন্দীপান মণি মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ বলরাম ওই মিষ্টি মিষ্টি কথায় যাকে ভোলাও নাও কেন, আমাকে আমাকে কিছুতেই ভোলাতে পারবে না। শোনো কৃষ্ণ বলরাম, যখন তুমি যখন বৃন্দাবনে জন্মগ্রহণ করেছিলে, মাত্র কয়েক মাস বয়স, তখন তুমি পুতনা রাক্ষসীকে বধ করেছিলে। আর যখন তোমার 7 বছর বয়স হয়েছিল, তখন এই বাম হাতের কনিষ্ঠ আঙুলে করে গিরিরাজ পর্বতকে ধারণ করেছিলে। আর বকাসুর অঘাসুরকে বিনাশ করেছিলে। আর ওই যে কালিয়নাগ, ওই যে বিষধর সর্পকে কি করেছে? কালিয়নাগকে দমন করেছিল। তাহলে তোমার পক্ষে মরা ছেলেকে ফিরিয়ে দিতে অসম্ভব কথা। ঠাকুর, আমি সব জানতে পেরেছি। ঠাকুর, আমি যে সব জানতে পেরেছি। আমি সব জানতে পেরেছি। তুমি কে ঠাকুর? কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি যে ভক্তের কাছে যে ধরা পড়ে গেছি। তাই গুরুদেবের চরণে প্রণাম করছে কৃষ্ণ আর বলরাম। গুরুদেব, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন মধুমঙ্গলকে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারি। কৃষ্ণ আর বলরাম চলেছে প্রভাসের দিকে। ডাকিতে লাগে প্রভাস মানুষ মূর্তি ধারণ করে প্রভুর নিকটে আসিল। প্রভুর নিকটে ওমা, প্রভাস যে না ভয় পেয়ে গেছে, প্রভাস কাঁপছে। গোবিন্দ, এমন সময় কি মনে করে এসেছো গোবিন্দ? গোবিন্দের চরণে প্রণাম করছে। আর গোবিন্দ বলছে, আমি এসেছি আমার ওই গুরুপুত্র মধুমঙ্গলকে কেন হরণ করেছো? প্রভাস বলছে, আমি তো তোমার গুরুপুত্র মধুমঙ্গলকে হরণ করি নাই। তবে কে হরণ করেছে? ওই যে সংঘাসুর হরণ করেছে।
এখন কোথায় আছে? ওই তো গুহার মধ্যে একটা শাঁখের আকার ধারণ করে রয়েছে। কৃষ্ণ আর বলরাম আবার চলেছে। বলছে বলরাম বলছে, এই ভাই কৃষ্ণ শোন শোন শোন, এই কৃষ্ণ শোন, ওই যে সংঘাসুর না বহু মায়ের কলজে শূন্য করে দিয়েছে। তুই ভাই এক কাজ কর, ওকে বিনাশ কর, তা না হলে আরো আরো বহু বহু মায়ের কলজে শূন্য করে দেবে। এই বলে দাদার কথা মতো প্রভাসের জলে নেবে গুহার কাছে ডাকছে, সংঘাসুর সংঘাসুর সংঘাসুর। এমন সময় সংঘাসুর বিধাতাকে প্রণাম জানিয়ে বলছে, বিধাতা, ও বিধাতা, অনেকদিন হলো আমি ওই যে নর মাংস ভক্ষণ করি না, তাই বাইরে বের হয়ে এসে দেখছে একটি ছোট্ট বালক। সংঘাসুর বলছে, এই ছেলে, তোর মরণের ভয় ডর বলতে কিছু নেই? তুই এখানে এসেছিস মরবি বলে? যা যা ছেলে যা, মায়ের কাছে ফিরে যা বলছি, তা না হলে না এক্ষুনি তোকে ভক্ষণ করে নেব। ওমা, যতবার এই দাঁত দিয়ে আঘাত করছে না ততবার একটা একটা দাঁত খুলে খুলে পড়ে যাচ্ছে, আর দেহটাও ক্ষত ক্ষত বিক্ষত হয়ে গেছে। এবার গোবিন্দ করেছে কি, এক ধারে গিয়ে মুরলিটা লয়ে দাঁড়িয়ে আছে। যেই না সংঘাসুর দেখেছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে আছাড় খেয়ে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগন্নাথে গোপেশকবিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আছাড় খেয়ে পড়েছে মা। সংঘাসুর, গোবিন্দ তুমি এখানে? আমি এসেছি কেন, আমার গুরুপুত্র মধুমঙ্গল কোথায় আছে এখন? আমি আর গুরুপুত্র মধুমঙ্গলকে কেন হরণ করেছি? আমি তো আমার নিজের ইচ্ছায় হরণ করি নাই, তবে কার ইচ্ছায়? গোবিন্দ, গোবিন্দ মনে পড়ে সেই দিনের কথা? ভালো করে মনে করে দেখো তো। যেদিন আমার নাম ছিল শঙ্খচূড়, আমার স্ত্রীর নাম ছিল সতী তুলসী, সেই তুলসীর সতীত্ব হরণ করে আমার করেছিল পরাজিত। সেই দিন আমি তোমার চরণ ধরে কেঁদেছিলাম। তুমি আমার মাথায় হাত দিয়ে বলেছিলে, শঙ্খচূড় তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমার কাছে চেয়ে নাও। সংঘাসুর বললে, দিতে যদি হয় এইটুকু আমাকে আশীর্বাদ করে দিও। ওগো আবার যদি আসি ফিরে দিও মানব জনম। ওগো আবার যদি
হরি হে ও দয়াল হরি গো আবার যদি হাসি ফিরে দিও মানব জনম। ও আমার যদি আসে গো ফিরে